নেত্রকোনা জেলা সদর হাসপাতালে রোগীদের চাপ খুব বেশি। বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে রোগীদের। সদর হাসপাতাল থেকে এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, যেটা বলছিলাম যে হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় অব্যবস্থাপনা বাড়ছে নাকি হাসপাতালে এমনিতেই অব্যবস্থাপনা চলছে, এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানান। জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি নেত্রকোনা সদর হাসপাতালে এবং সকাল থেকেই আমি পর্যবেক্ষণ করছিলাম, দেখছিলাম বিভিন্ন বিষয় এবং রোগীদের সাথে কথা বলছিলাম। আমি দেখলাম যে এখানে সাধারণ রোগীদের সংখ্যাই বেশি এবং তাদের মধ্যে শিশু এবং বৃদ্ধদের সংখ্যাটা একটু বেশি এবং তাদের মধ্যে সর্দি কাশির যে প্রকোপটি, সেই প্রকোপটি একটু বেশি বলা যায়। এবং এখানে যে চিকিৎসা সেবার ব্যাপার বিষয়গুলো, সেই বিষয়গুলোর ডাক্তার আছেন, ইন্টার্ন চিকিৎসক সহায়তায় চিকিৎসা দিচ্ছেন। অনেক সময় ডাক্তারদের প্রতি তাদের অভিযোগ রয়েছে বা ঔষধপত্রাদি যেগুলো পাচ্ছেন সেগুলো নিয়ে মোটামুটি সন্তুষ্টির কথা জানাচ্ছেন, কিন্তু আসলে সেটা একটি সরকারি হাসপাতালের জন্য যে সেবাগুলো প্রাপ্তির কথা রয়েছিল সেগুলো তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অনেকেই। এবং এখানে আরও কিছু অব্যবস্থাপনার বিষয়ে বলেছেন, যেমন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারগুলো রয়েছে সেখানে দুর্গন্ধের বিরক্তির কথা জানিয়েছেন। এই ধরনের অনেকগুলো অব্যবস্থাপনার কথা রয়েছে। আরও একটি ব্যাপার আমাকে জানিয়েছেন যে এখানে আসলে বাহির থেকে যে ক্লিনিকের যে প্রতিনিধিদের, যাদেরকে আসলে দালালি বলা হয়, দালালদের একটা দৌরাত্মের ব্যাপার অনেকে বিরক্তির সহিত বলেছেন যে সেই সব দালালরা বিভিন্নভাবে তাদেরকে সেই সব ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছেন। কাউকে যাদেরকে নিয়ে যেতে পারছেন তাদেরকে নিয়ে যাচ্ছেন। এই সব অব্যবস্থাপনার মধ্যে দিয়ে নেত্রকোনা সদর হাসপাতালের যে রোগীর চাপ রয়েছে সেই রোগীর চাপটি সুন্দরভাবে সামাল দেবেন। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে সদর হাসপাতাল থেকে সর্বশেষ।